এবার দুই বঙ্গের দুই ছবি দেখাবো আপনাদের। দক্ষিণবঙ্গে যেখানে লাগাতার বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে জল, আর এর জেরে চাষে যেমন ক্ষতি হচ্ছে, ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে, বৃষ্টির ঘাটতি আর তাতেই চাষে ক্ষতি। জুন জুলাই প্রায় ১.৫ মাস ধরে বৃষ্টির ঘাটতি, এর জেরে জলপাইগুড়িতে মার খেয়েছে চা উৎপাদন। আর আলিপুরদুয়ারে ধান চাষে ধাক্কা, অনেকে জমিতে আমন ধানের চারাই বসাতে পারেননি, ফলে চিন্তায় কৃষকরা। জমি আষাঢ় মাসে গাঁথতে হইতো, এই জমি এখন শ্রাবণ মাসে যদি প্রকৃতি বৃষ্টি দেয় তাহলে গাড়া যাবে। সব উপরওয়ালার কাছে, আমাদের করা কিছু নাই। যে বিছুনে 21 দিনে গাঁথতে হয়, সেই বিছুনে 1 মাস হয়ে গেছে, বৃষ্টির জন্য গাঁথতে পারতেছি না। ওই বীজ দিয়ে ধান গাড়লে তো ধান চাষ তেমন ভালো হবে না। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আলিপুরদুয়ারে এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 3000 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হয়েছে মাত্র 1552 মিলিমিটার। জুলাই মাসে প্রায় 400 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, হয়েছে মাত্র 41 মিলিমিটার। এর জেরে ধাক্কা খাচ্ছে ধান চাষ। বৃষ্টি কম আছে, এই জন্যই যেটা আমি বলবো খুব তাড়াতাড়ি রোপণ করে দিতে। মাটিতে প্লাস্টিক নিচে দিয়ে 1 ইঞ্চি মাটির স্তর রেখে তার উপরে বীজতলা দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি, এবং সেটাকে এই সাইজে কেটে নিয়ে আমরা মেশিনের সাহায্যে কিন্তু রোপণ করতে পারি। যদি 15-20 দিন পরেও বৃষ্টি ভালো মতো হয়, তাহলে এই বীজতলা রেডি থাকলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে জমিতে ধান রোপণ করতে পারবো। জলপাইগুড়িতে কম বৃষ্টির জেরে সমস্যা, চা উৎপাদন কমে গিয়েছে। ধান পাট চাষেও ক্ষতির আশঙ্কা। এটা তো কঠিন অবস্থা। যেমন পাট লাগাইছি, পাট ওঠায় এখন জমিতে, আর ধান লাগাবো, এত বছর হয়ে গেল বুঝো প্রতি এইরকম খরচ তো দেখা যায় নাই। এই সময় তো ওয়া বড় বড় হয়ে যায়, থোপ হয়ে যায়, কিন্তু এবারে তো জলে নেই। পরিস্থিতি খুবই খারাপ। এই ওয়েদার বিগত দিনে আমরা দেখি নাই। তিস্তা ক্যানেলের মাধ্যমে জল যেটা ছাড়া হয় সেটা রাজগঞ্জে ছাড়া হয়ে গেছে, আর বাকি খুব তাড়াতাড়ি ছাড়া হয়, সেটাও ব্যবস্থা চলছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি, তার জেরে চাষে ধাক্কা। উল্টো ছবি দক্ষিণবঙ্গে, এক্ষেত্রে লাগাতার বৃষ্টির জেরে চাষের ক্ষতি। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার কয়েকটি ব্লকে চাষের জমিতে জল, ভেঙে গিয়েছে লঙ্কা গাছ, পটল গাছ। ঝড় বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে, লঙ্কা গাছ তো পুরো শেষ। লঙ্কা, কলা, পাট যা আছে, এবার পাট তো এলেবেল বিঘা ভুই, কাঠাতে একটা করে মহিলা কাটতে পাট যা এলেবেল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও বিঘার পর বিঘা চাষের জমিতে জল, চিন্তায় কৃষকরা। নিউজ 18 বাংলা। ডিভিসির জলে রাজ্যে প্লাবন পরিস্থিতি, কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ডিভিসির জলে ভাসছে জেলা, প্রধানমন্ত্রীকে জানিয়ে ফল হয়নি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা মোকাবিলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ। বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে। গত 18ই জুন থেকে একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি। আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। প্লাবন পরিস্থিতিতে সতর্ক রাজ্য, জেলায় জেলায় ডিএমএসপিদের পদক্ষেপের নির্দেশ। জলমগ্ন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে আনতে হবে, করতে হবে মাইকিং, নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মনে করবেন জল জমছে, জলের ব্যাপার আছে, মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না, আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে। এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় 3 জন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারির প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিন। কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না, তার নেক্সট ম্যানকে দিয়ে দিন। দিয়ে একটা করে টিম
এই জেলাগুলোতে যেন এখন 7 দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি। একে প্রতিদিন বৃষ্টি আর তার উপরে নাগাড়ে জল ছাড়ছে ডিভিসে, জলমগ্ন রাজ্যের নানা এলাকা। বর্ষায় এক নাগাড়ে বৃষ্টি, দোসর ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি, এর জেরে ভেসে যায় এ রাজ্যের নানা জেলা। এবছরও একই ভোগান্তি। ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী, এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত, বাড়িতেও ঢুকেছে জল। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা। রাস্তায় হাঁটু জল, কাঁধে সাইকেল। এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধানগোড়ার অবস্থা। লাগাতার বৃষ্টিতে ঘরে জল, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমিতেও জল। গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাঁটু জল। আমার পেছন দিকে রয়েছে জন্তা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধানগোড়া। এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে। রাস্তা ডুবে গেছে, ঘর পড়ে গেছে, কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কোথা থেকে জল এলো? ওই যে আকাশ থেকে, মাঠের থেকে জল, বৃষ্টির জল। বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর, এখানে দ্বারকা ফুসছে জল। রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার আটকে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই পুরো এলাকার 8টি এলাকা জলমগ্ন। রাস্তায় জল, ভরসা এখন নৌকা, ডিঙি। জল বাড়ছে, আমাদের শিলাবতী আছে, প্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে ফেলেছে। আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসাই আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে। ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি, ডুলুং নদীর জল উপচে রাস্তায়। গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায়। নিউজ 18 বাংলা।